আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এটা আরও 5 দিন আগের ভিডিও। এতদিন তো নেট ছিল না, তাই ভিডিও আপলোড দিতে পারিনি। তো 5 দিন আগে যে ভিডিওগুলো করে রাখছি ওইগুলোই আপলোড দিলাম। তো যখন আন্দোলন চলতেছিল, ওর বাবা আবার বাইরে কাজে ছিল, তো উনি রাত্রেবেলায় আসার কথা ছিল। যখন ঢাকা শহরের অবস্থা অনেকটা পরিমাণে খারাপ, উনি আসতে পারে নাই। তো অনেক গাড়ি বন্ধ ছিল, যাওয়া আসা করতে পারে নাই, এই জন্য উনি আসতে পারে নাই। তো আমি রাত্রেবেলা ফোন দিছি যে আপনি কোথায়, বলতেছে যে উনি রাস্তায় আটকা পড়ে গেছে। তো আমি এত একটা টেনশন করিনি যে দূরে কোথাও আছে। তো সকালবেলা আমার ফোন দিয়ে বলতেছে যে উনি যাত্রাবাড়ির দিকে আটকা আছে। তো যাত্রাবাড়ি আটকা পড়ে গেছে। তো আমি তো শুনে অনেক ভয় পাইছি, কারণ ওই জায়গায় আন্দোলনটা কি হয়েছিল আমি যতটুকু জানি। আমার অনেক ভয় লাগছিল যে কি না কি। তো সকাল 6টা বাজে ওইটা বাচ্চাদের নাস্তা বানায় খাওয়ায় বসেছিলাম, আর ওনারে বারবার ফোন দিতেছিলাম, ফোন ঢুকতেছিল না। আমি টেনশন করতেছিলাম, আর উনিও ওইখান থেকে আমার ফোন দিতেছিল, ফোন ঢুকতেছিল না। তো কিছু করার না, আর কেউ ওই জায়গায় নাই যে ওনারে ফোন দিব বা ওনার জন্য কথা বলার চেষ্টা করব। তো উনি আবার 8টার দিকে আলহামদুলিল্লাহ বাসায় এসে পড়ছে। আসার সময় কিছু আম নিয়ে আসছিল। তো এখানে 15 কেজি আম ছিল। আমগুলো একদমই কাঁচা ছিল, বলতেছে যে রাইখা রেখা খাওয়া যাইব। এরপরে তো আর যে জায়গায় যাইব ওই জায়গা থেকে আর আম আনা যাইব না। তো উনি বলতেছে যে এগুলো রাইখা রেখা খাওয়া যাইব, কাঁচা যেহেতু নিজে হাত দিয়ে বাইরে নিয়ে আসছে। তো আমি আবার আমগুলো আনার পরে বলে ঢাইলা নিতেছি, যেহেতু কার্টুনে ছিল, হয়তো গন্ধ হইতে পারে, তো ভাবসা একটা গন্ধ হইতে পারে, এই জন্য আমি বের করে নিতেছি। এই কদিন দেশের যে অবস্থা ছিল, মন মানসিকতা একদমই ভালো ছিল না। আর ওর বাবা কাজে যেতে পারেনি, সবারই একই অবস্থা। তো এই জায়গায় আমরা নাস্তা খাইয়ে নিছি, আর ওর বাবার জন্য নাস্তা বানিয়ে নিছি। আর আমাদের যে এসিটা, ওই এসিটা জাম হয়ে গেছে, মানে যে ঠান্ডা বাতাসটা আসবে ওইটা আসতে পারতেছিল না। শোরুমে আমরা ফোন দিয়েছি যে এসিটা সার্ভিস করে দেওয়ার জন্য, ওনারা বলতেছে যে অফিস বন্ধ, তো কি আর করার। এখন ওর বাবা বলতেছে যে আমি পরিষ্কার করে নিব। আর এখানে আমগুলো থেকে কষ বের হইতেছিল। তো এই জায়গায় আম আনছে, আর ছেলেও এখানে ধরতেছিল, আর মেয়েও ওইগুলা ধরতেছিল। তোর বাবা এসিটা পরিষ্কার করে নিব আজকে। তো এই যে উনি এসি পরিষ্কার করে নিতেছে। তো নেট থাকলে দেখে দেখে আর কি, নেটে সার্চ দিয়ে আয়না এসি কীভাবে পরিষ্কার করতে ওইটা দেখে আর কি উনি পরিষ্কার করতে পারতো। তাও যতটা সম্ভব ওনারা যখন পরিষ্কার করে গেছে তো উনি দেখে রাখছে, এখন পরিষ্কার করে নিতেছে। কি আর করা, যেহেতু ঠান্ডা বাতাস আইতেছে না, তো উনি যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছে। তো উনি এখানে এসি পরিষ্কার করে নিতেছে, আমি এই রুমে আইসা পড়ছি। এখানে কিছু যে পাকা আম ছিল ওইগুলো তো সব কাঁচা, তো কিছুটা পাকা ছিল, এগুলো ওর বাবা বলতেছে যেগুলো কাটে দিও। আর এখানে আমি ডাল বসাই দিছি, ছেলের জন্য সুজি বসাই দিছি। তো আজকে ডাটা নিছে উনি, তো কিছু তরকারিওয়ালা আসছিল ওনাদের থেকে নিছে। তো আমি ডাটা শাক নিয়ে নিছি, ডাটা শাক রান্না করব। আর এখানে ডাটা রান্না করব মাছ দিয়া। আর থালা বাসনগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা যেহেতু অনেক আগের ভিডিও, 4-5 দিন আগের ভিডিও, তো ওই রেসিপিটা আমি শেয়ার করব। তো উনি যে শিং মাছগুলো আনছিল, ওই মাছগুলো থেকে প্রচুর ডিম হয়েছে, তো আমি ডিমগুলো আলাদা করে রেখে দিছি একটা রেসিপি করার জন্য। তো এখানে আমি ডিমগুলো নিছি মাছের, 1 কাপ পেঁয়াজ কুচি নিছি, হলুদের গুঁড়া নিছি, 3টা কাঁচামরিচ নিছি, মরিচের গুঁড়া নিছি, পরিমাণ অনুযায়ী লবণ নিছি, আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া নিছি। এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। তো এখানে আমি একটা ইনফ্রারেড চুলা আনছিলাম ইলেকট্রিক, তো ওই চুলাটা আজকে রান্না করবো। আমি কখনো রান্না করিনি, তো হঠাৎ এই চুলাটা রান্না করতে চাই, একটু ভয় ভয় লাগতেছিল। তো বাবারা বলছে আপনার সামনে দাঁড়ায় থাকেন, আমি এই চুলা আজকে রান্না করব, দেখি কীরকম হয়। তো আলহামদুলিল্লাহ চুলাটা একটু ভয় ভয় লাগলেও কিন্তু রান্নাটা সুন্দর মতো করে নিতে পারছি। আর আপনাদের কাছে শেয়ার করতেছি কীভাবে আমি এই রেসিপিটা করছি। আর মাছের ডিমগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, মাছের ডিম ভুনা করে। তো দেখছি চুলাটার ভিতরে অনেক তাড়াতাড়ি রান্না শেষ হয়। তো বাবা আমার পিছনে দাঁড়াইছিল, উনি বলতেছে যে ঢাকা শহরের অবস্থা অনেক খারাপ যখন আমি রান্না করতেছিলাম, তো কি আর করার। আর আমাদের এখানে তো তরকারিওয়ালা মাছওয়ালা কেউই আসতেছিল না, তো সব মানুষজন বাসায়, আর দোকানপাট খুলতেছিল না, বেশি একটা মানুষ বাইরে ছিল না, একদমই সব কিছু বন্ধ। আর নেট নাই, আর নেট ছিল না, কিরকম যেন একটা লাগতেছিল। আর বাচ্চারা তো অনেকটা পরিমাণ বিরক্ত করতেছিল, কারণ ওদের নেট দিয়ে আমি বসায় রাখি, ওরা একসাথে থাকলে আর কি মারামারি বা দুষ্টামারি করে। তো নেট দিয়ে মোবাইল যদি চালু করে দিই ওরা আর কি খেলা করতে পারে, তো সারাক্ষণ মোবাইল দেখে। তো নেট যদি থাকে ওদের মোবাইল দিয়ে দিলে ওরা কি মোবাইল দেখে, অত একটা বিরক্ত করে না। তো যেহেতু নেট ছিল না, তো ওরা অনেক বিরক্ত করছে, মোবাইলে কিছুই দেখতে চাইতেছিল না। তো এখানে আমি ডিমটা ভুনা করে নিতেছিলাম।
তো আগে কিন্তু মানুষ নেট ছাড়া বা মোবাইল টিভি এগুলো ছাড়া চলছে, এখন যেন মোবাইল টিভি এগুলো ছাড়া একদমই চলা যায় না, কিরকম যেন একা একা বা কিছু নাই এরকম সবার কাছে লাগে কিনা বলতে পারি না, কিন্তু আমার কাছে অনেকটা পরিমাণ খারাপ লাগছে নেট নাই দেখা। আর যেহেতু আমার একটা চ্যানেল আছে, তো অনেকটা পরিমাণ টেনশন লাগতেছিল যে কী হয়েছে, ওয়াচ টাইম কমে গেল কিনা, এই নিয়ে একটা টেনশন করছিলাম। আর আপনাদের কাছে ভিডিও শেয়ার না করতে পারলে এমনিতে অনেক খারাপ লাগে, আপনাদের সাথে কথা বলতে পারি না, তাই একটু খারাপ লাগতেছিল। তো এখানে আমি মশলাটা কষায় ডিমটা দিয়ে দিছি, এখন ভালোভাবে কষায় নিতেছি। আর বারবারে আমার হাতের টাচ লাগে আর কি চুলাটা অফ হয়ে যেতেছিল। তো এই চুলা আমার প্রথম রান্না, আগে কখনো রান্না করি নাই, তাই অভ্যাস নেই। তো অনেকবার বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারি না, হাতের টাচ লাগে বন্ধ হয়ে গেছিলো। আস্তে আস্তে রান্না করতে করতে ইনশাল্লাহ শিখে যাব। তো এখানে আমি ডিমটা ভালোভাবে মশলার সাথে কষাই নিছি, এখন পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিতেছি। এখন ভালোভাবে একটু শুকাই নিব পানিটা। কেউ কিছু মনে করবেন না, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আর এখানে আমার ডিম ভুনা করা হয়ে গেছে, আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।